বাসর সজ্জার রাত। তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন। তিনি বাইরে দাঁড়ায় বলছেন, স্ত্রী গো, একটু তেলাওয়াত থামাও, আমার একটু কথা শোনো। নবীজি আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন, আমি চললাম। আমি তোমাকে দেখি নাই, তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আজকে রাত ছিল বাসর সজ্জার রাত, কোনো হক আদায় করতে পারলাম না, আমারে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, মেহেরবানি করে একটু ঘরে আসেন। রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না, একটু ঘরে আসেন। হযরত আব্দুল্লাহ বলেন, না, ঘরে আসবো না। ঘরে ঢুকলে পরে, তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে, আমি ভিতরে আসবো না। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না। দেখতে চাই শুধু এই জন্যে, আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ। একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম, একটা বার আপনাকে পুনর্বার একটুখানি চেহারাটা ভালো করে দেখে যেতে চাই, যাতে করে কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরতে জাফর বলেন, প্রাণের স্ত্রী, তুমি যদি ধৈর্য ধরে থাকো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই। আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, আমার শাহাদাতের পরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। তিনজন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হযরতে যায়েদ অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন। জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন। কাফেররা তারে ঘিরে ফেলল, ডান হাতে কোপ দিল, বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতে কোপ দিল। এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, নবীর সাহাবী শোনো, আল্লাহর নবীকে বলে দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন।